ভাই আসলে খেলার ভিতরে জয় পরাজয় দুইটা পক্ষই আছে এবং কি আজকে যে ফাইনাল ম্যাচটা যারা নিয়েছে তারা জয়ী আগলারচর এবং কি মানে যারা পায় নাই যারা ব্যর্থ হয়েছে ওটা হলো সারমারা বালুরচর তারা সামনে ভালো খেলবে। আজকে যে খেলাটা হচ্ছে আগলারচর বনাম সারমারা খেলাটা খুবই ভালো লাগছে, দর্শক প্রচুর হয়েছে। বাংলাদেশের অধিকাংশ কৃষক পরিবারের সদস্যরা যদিও এখন ধান গাড়া এবং পাট কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে, তবুও প্রাণপ্রিয় ফুটবল খেলা এক নজর দেখার জন্য সকল কাজে ব্যস্ততা ফেলে ক্লান্ত শরীরে গুটিসুটি করে বসে পড়েছে। ঘোড়া খেলা, নৌকা খেলা, বাংলার ঐতিহ্যবাহী খেলার পাশাপাশি ফুটবল খেলার প্রতিও বাংলাদেশের মানুষের যে অনন্য প্রেম তারই বহিঃপ্রকাশ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরামখাওয়া ইউনিয়নের দক্ষিণ কামারচর ঐতিহ্যবাহী ফুটবল মাঠের খেলায় আবারও প্রমাণ করেছে। যুব সমাজকে মাদকাসক্ত এবং অনলাইন গেম ভিত্তিক থেকে মুক্ত করে সশরীরে খেলাধুলার মাঠে মনোনিবেশ ও সুস্থ বিনোদনের জন্যই কামারচরবাসী এই খেলার আয়োজন করেছিল। টুর্নামেন্টে আজ ছিল ফাইনাল খেলা। তৃতীয় আসরের এই সমাপনী খেলাটি ছিল অত্যন্ত জমজমাট, চোখ ধাঁধানো হাই ভোল্টেজ ম্যাচ। দক্ষিণ কামারচর কর্তৃক আয়োজিত তৃতীয় আসরের 2025 এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ অংশ নিয়েছিলেন বকশীগঞ্জের সারমারা বনাম এরেন্ডা বাড়ির আগলারচর। ব্রাজিলের হলুদ জার্সি পরা ছিল আগলারচর দলের, আর আর্জেন্টিনার জার্সি পরা ছিল সারমারা বকশীগঞ্জের। বিকেল 4:30টায় পরিচালকের বাঁশির সাহায্যে শুরু হওয়া এই ফাইনাল ম্যাচটি শুরু থেকেই দু দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। একে অপরকে কোনোভাবেই যেন ছাড় দিচ্ছিলেন না। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দুদলই এগিয়েছিলেন। প্রথমার্ধের খেলা শেষে 1-1 গোলে সমতায় ছিলেন দুদলই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা এই যে আগলারচর থেকে এসেছি খেলা দেখার জন্যে, আমরা এই অনেক লোক এসেছি খেলা, কিন্তু ভাই মজা পাইলাম কম, মানে দুই দল সমান সমান খেলাইতেছে, বোঝেন নাই। ভালো লাগছে খেলা, ভালো, দুই দলই ভালো খেলছে। যে খেলাটা হচ্ছে আগলারচর বনাম সারমারা খেলাটা খুবই ভালো লাগছে, দর্শক প্রচুর হয়েছে, কিন্তু এখন আবহাওয়াটা খুব ভালো, কারণ আমরা খেলা দেখছি, খুব ভালো লাগতেছে। 2-2 গোলে সমতা আছে। এখন পর্যন্ত আমরা অপেক্ষা আছে যে কে বা কারা জেতে। আমরা দুনো পক্ষে আমরা সাপোর্ট করি যে সুন্দর খেলা উপভোগ হোক। খুব সুন্দর খেলা লাগছে, খুব সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব ভালো, অনেক সুন্দর খেলা উপভোগ করতেছি আমরা, অনেক সুন্দর, খুব ভালো খেলা, ভালো লাগতেছে খেলা, দুই দলে ভালো খেলা। তো মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু আজকে খেলাটা গ্যামজাম বেশি হচ্ছে, অতিরিক্ত ফাউল হচ্ছে খেলা, এর কারণেই আপনার গ্যামজামটা বেশি। আর সেটা হলো যে আমি সাপোর্ট করি আগলারচর দল, কিন্তু 2টা গোল, দুই পাশে 2টা গোল, 4টা গোল। এখন খেলা শেষ, বর্তমান পেনাল্টিতে যাচ্ছে খেলা। প্রথমার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই আগলারচর দল একটি গোল করলে প্রতিপক্ষ সারমারা দল সেই গোলটি শোধ করে। প্রথমার্ধে 1-1 গোলের সমতায় ছিলেন। দ্বিতীয়ার্ধে আবারও সারমারা দল একটি গোল করলে আবারও সেই গোল শোধ করে আগলারচর। এরপর 2-2 গোলে সমতায় ছিল দুদলই। এরপর নির্ধারিত সময় পর্যন্ত একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছিলেন, কেউ যেন কাউকে ছাড় দিতে চাচ্ছিলেন না। এক
একদিকে শ্রাবণের মেঘে ঢাকা মেঘাচ্ছন্ন আকাশ, আর চারিদিকে হাজার হাজার দর্শকদের করতালি, উৎসব আমেজ যেন মেতে উঠেছিল কামারেরচরের ঐতিহ্যবাহী এই ফুটবলের মাঠ। নির্ধারিত সময় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত দর্শকদের আবেগ উৎকণ্ঠা ছিল হয়তোবা তাদের প্রিয় দলটি একটি গোল করে চ্যাম্পিয়ন অর্জন করবে, কিন্তু সেই নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও খেলায় জয়ী হতে পারেনি। পরবর্তীতে ট্রাইব্রেকারের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। এরপর পর্যায়ক্রমে এক দলের সাথে আরেক দলের ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। সেই ট্রাইব্রেকারে সমান সমান সুযোগ পেলে অবশেষে ট্রাইব্রেকারের মাধ্যমে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আগলারচর দল। উৎসব আমেজে মেতে উঠেছে এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে। ফুটবল খেলা মানেই একটা জনপ্রিয়তা খেলা, ফুটবল খেলাই মানেই আনন্দ ফুর্তি। এবং আজকের যে সমাজ যে অবস্থায় চলছে, যুব সমাজ মোবাইল গেম মাদকাসক্ত আসক্ত হচ্ছে, কিন্তু এই সময়েই কিন্তু এই পশ্চিম কামারেরচর তারা বলতেছে যে মাঠে এসে তাদের যে শরীরে গঠন, তাদের যে পেশাশক্তি তারা ফিরিয়ে এনে এই মাদকা ছেড়ে দিয়ে আমাদের যুব সমাজ এবং সমাজকে ভালো করার জন্য তারা এই আহ্বান জানিয়ে আজকের যে এই জনপ্রিয় ফুটবল খেলাটা অসংখ্য ধন্যবাদ। তারা এই কমিটি রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের যারা সভাপতি ছিলেন, যারা প্রধান অতিথি ছিলেন, এবং আমাদের আজকের যে এই দাতা গোষ্ঠী তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চরমখাই ইউনিয়নবাসীর পক্ষ থেকে। গার্ডিয়ান হিসেবে আমরা সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করছি, যাতে শুরু থেকে শেষ পর্যন্ত ফাইনাল খেলাটা শেষ পর্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে খেলাটা শেষ করতে পারে। এটা আমার ইউনিয়ন বিএনপি, আমরা এই ছেলেদের গার্ডিয়ান এবং আমার বিএনপি চরমখাই ইউনিয়ন বিএনপি সার্বিক আমাদেরকে সহযোগিতা করছে, যে কারণেই আজকের খেলা খুব সুস্থ এবং সুন্দরভাবে সমাপ্ত করার একটা সুযোগ পেয়েছি আমরা। ভাই আসলে খেলার ভিতরে জয় পরাজয় দুটো পক্ষই আছে, এবং কি আজকে যে ফাইনাল ম্যাচটা যারা নিয়েছে তারা জয়ী আগলারচর, এবং কি মানে যারা পায় নাই, যারা ব্যর্থ হয়েছে ওটা হলো সারমারা বালুরচর। তারা সামনে ভালো খেলবে, সান্দবাড়িতে একটা টুর্নামেন্ট চলছে 2025, ওখানে তাদের দুটো টিম দেওয়া আছে, তারা আবার প্রতিযোগিতা আসবে এবং কি চেষ্টা করবে ওখান থেকে ফাইনাল প্রাইজ নেওয়ার জন্য। আসলে এই আয়োজনটা খুব কষ্ট ছিল, অনেক সাধনার পরে এই টুর্নামেন্টটা করছি। আলহামদুলিল্লাহ আমরা এটা সার্থক করতে পারছি। আমরা চেষ্টা করছি এই দর্শককে আনন্দ দেওয়ার জন্য, এবং এই অত্র এলাকার সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং কি সবচেয়ে একটি এখন পর্যন্ত সবচেয়ে বড় টুর্নামেন্ট, এবং কি আমরা সেই সাফল্যের সাথে আমরা করতে পারছি। আপনাদেরকে ধন্যবাদ, এবং কি সবাই আপনারা সহযোগিতা করছেন, এই জন্য আমরা যাতে পরবর্তীতে আরও এর চেয়ে ভালো একটা টুর্নামেন্ট করতে পারি সেই আশা ব্যক্ত করছি। পরিশেষে চরামখাওয়া ইউনিয়নের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ ও চরামখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে নিয়েছেন। প্রথম পুরস্কার ছিলেন গরু এবং দ্বিতীয় পুরস্কার ছিলেন একটি ওয়ালটন ফ্রিজ। পরে এই পুরস্কারগুলো বিতরণ করেছে বিজয়ী ও বিজিত দলের মাঝে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দদেরকেও সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন। অনেক ভালো লাগতেছে, মাঠের মধ্যে অনেক কষ্ট করে জয়টা পাইছি আমরা, তাই ফাটাফাটি লাগতেছে একদম। খুব আনন্দিত, খুব অনেক আনন্দিত, ভেরি এক্সাইটিং ম্যাচ। কেমন লাগছে? অনেক মজা, এটার মানে ভাষা নাই, এত এক্সাইটেড। হ্যাঁ আসলে আমার এই খেলাটা দেখে এত মুগ্ধকর, আমি বিগত কয়েক ম্যাচ যাবত আসতেছি, কারণ আমার নানার বাড়ি নেত্রকোনা সদরে 7 পাই। এই টিমটা মূলত আমার মাধ্যমে এখানে আসা। হ্যাঁ, আমি আমার টিমে অনেকবার খেলছে এই টিমটা, আমি এই টিমটার প্রতি অনেক বিশ্বাস্ত ছিল আমার, এবং কি গোলকিপার যে নিশাত আছে, নিশাতের প্রতি আমার অটল বিশ্বাস ছিল যে নিশাত একটা বল অবশ্যই ফিরাবে, কিন্তু সে বিশ্বাস আত্মবিশ্বাস সে আমার রাখছে। আমি খুবই গর্বিত, আমি এই টিমকে কংগ্রাচুলেশন জানাই, আমার টিমে আবার খেলতে পারে। আমি ওদের সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। রং ঢং উৎসব আমেজের মধ্য দিয়ে আজ শেষ হলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরামখাওয়া ইউনিয়নের দক্ষিণ কামারচরের ঐতিহ্যবাহী ফুটবল খেলার আজ ফাইনালের আসর। তৃতীয় এই আসর আনুষ্ঠানিকভাবে আজ সমাপ্ত ঘোষণা করা হলো। হাই ভোল্টেজ এই ফাইনাল খেলায় অংশ নিয়েছিলেন আগলারচর বনাম সারমারা। টানটান উত্তেজনা, দিন শেষে পেনাল্টির মধ্য দিয়ে জয় নিশ্চিত, চ্যাম্পিয়ন অর্জন করেছেন আগলারচর দল। যুগ যুগ থেকে এই মাঠে নয়, সারা বাংলাদেশের বুকে উৎসবমুখর পরিবেশে বেঁচে থাকুক এমনটা প্রত্যাশা আয়োজক ও দর্শনার্থীদের। আশরাফ হাসান, জামালপুর।